আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান রব আমাদেরকে এই মসজিদে জুমার খুতবার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গত খুতবায় আলোচনা করছিলাম তাওহীদের প্রথম অংশ, তাওহীদুর রুবুবিয়্যাহ। সেই খুতবার ধারাবাহিকতায় আজকে তাওহীদের দ্বিতীয় অংশ আলোচনা করব। সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। উলুহিয়্যাহ এই শব্দটা আসলে ইলাহ থেকে। ইলাহ মানে এর অর্থ হয় ইবাদত দিয়ে, যেটা আমাদের সালাফে সালেহিন অনেকেই ইলাহ অর্থ ইবাদত করেছেন, আর এটাই সঠিক। আল্লাহ এই শব্দের মূল হচ্ছে ইলাহ থেকে। ইলাহ মানে হচ্ছে মাবুদ, অর্থাৎ যার ইবাদত করা হয়। এটা হচ্ছে সঠিক গ্রহণযোগ্য অর্থ। এই ব্যতীত ইলাহ মানে অন্য যায় যে অর্থ করেছে সেগুলো ভুল। কারণ কোরআন এবং সুন্নাহর দলিল আদিল্লাগুলো পর্যবেক্ষণ করলে এটাই বোঝা যায়। যারা বলছে ইলাহ মানে স্রষ্টা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে পরিচালনাকারী, ইলাহ মানে বিধানদাতা, এগুলো না। কারণ ইলাহ মানে যদি বিধানদাতা, পরিচালনাকারী, সৃষ্টিকর্তা এগুলো হয়, তাহলে মক্কার কাফের মুশরিকরা এই ইলাহ মানত। কিন্তু আসলে ইলাহ মানে হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়। শরীয়তের পরিভাষাতে তাওহীদুল ইবাদা বা উলুহিয়্যাহ বলা হচ্ছে বান্দার কাজে আল্লাহকে এক সাব্যস্ত করা। বান্দার ইবাদত গুলো একমাত্র আল্লাহর জন্য করা। গত খুতবায় আমরা বলছিলাম তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহর কাজে আল্লাহকে এক সাব্যস্ত করা। মানে আপনি বিশ্বাস করবেন যেই সব কাজ একমাত্র আল্লাহই করেন সেগুলো একমাত্র আল্লাহর জন্যই। যেমন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ করতে পারেন, পুরো বিশ্বজগৎ পরিচালনা একমাত্র আল্লাহ করেন। এগুলো আল্লাহর কাজে আল্লাহকে এক সাব্যস্ত করা, তাওহীদুর রুবুবিয়্যাহ। আর আজকে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বান্দার ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্যই করা। ইবাদত বিভিন্ন ধরনের হতে পারে, যারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইবাদত হচ্ছে ইসমুন জামিআ। ইবাদত হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। প্রত্যেক যে কথা এবং কাজ সেটা বাহ্যিক এবং আভ্যন্তরীণ হতে পারে। বাহ্যিক এবং আভ্যন্তরীণ কথা এবং কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, এই সবগুলোই হচ্ছে ইবাদত। যেমন বাহ্যিক কাজের মধ্যে যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ, যাকাত, মানুষকে সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, এগুলো সব ইবাদত। তারপরে মানুষ মানত করে, জবেহ করে, কুরবানি করে, এগুলো সব ইবাদত। পক্ষান্তরে আভ্যন্তরীণ ইবাদত যেমন আশা করা, আশা আকাঙ্ক্ষা, তারপরে ভয় করা,
তারপরে ভালোবাসা, ভরসা করা, এগুলো কিন্তু ইবাদত। সাহায্য চাওয়া, এই সবগুলো হচ্ছে ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে এক সাব্যস্ত করা, মানে সবগুলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো জন্য কোনো অংশ থাকতে পারবে না। এটা হচ্ছে তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহর সাথে কোনো ফেরেশতাকেও শরীক করা যাবে না, কোনো নবীকেও না, কোনো পীর গাউস কাউকে শরীক করা যাবে না। এই তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়্যাহকে বিভিন্ন কিতাবে বিভিন্ন ধরনের নামকরণ করা হয়। যেমন তাওহীদুল আমাল কেউ বলেছেন, কেউ কেউ বলছেন যে তাওহীদুল কসদ, আল ইরাদা ওয়াল কসদ, তাওহীদুল ইরাদা ওয়াত তালাব, মানে আশা করা, আমলের ক্ষেত্রে, উদ্দেশ্যের ক্ষেত্রে যে তাওহীদ, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। যুগে যুগে মানুষদের মধ্যে যে শিরক শুরু হয়েছে, তাওহীদ ধ্বংসকারী বিষয় শুরু হয়েছে, সেটা মূলত তাওহীদুল ইবাদার ক্ষেত্রে। যুগে যুগে মানুষ তাওহীদ যে বাস্তবায়ন করতে পারেনি, সেটা এই অংশে। তাওহীদুল উলুহিয়্যাহর ক্ষেত্রে মানুষের বিচ্যুতি একেবারেই কম ছিল, একেবারেই কম। যুগে যুগে সে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করে মক্কার কাফের মুশরিকরা, এরা সবাই কিন্তু তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে তারা আল্লাহকে এক মানত। মক্কার কাফের মুশরিকদের বিষয়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলাকে মানত। যদি তাদেরকে বলা হতো যে সৃষ্টি করেছেন কে, তারা বলতো আল্লাহ। আসমান জমিনের মালিক কে, তারা বলতো আল্লাহ। এই পুরো বিশ্বজগৎ পরিচালনা করে কে, আল্লাহ। শুধু তাই নয়, মক্কার মুশরিকরা আল্লাহর জন্য অনেক ইবাদতও করত। যেমন সে জাহেলি যুগেও হজ করত, তারা সে জাহেলি যুগেও তারা সালাত আদায় করত, যেটা সূরা আনফালে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। সালাতের কথা বলছেন। তারা মানত করত, বিভিন্ন ধরনের ইবাদত করত, কিন্তু সমস্যাটা ছিল যে ইবাদতে আল্লাহকে এক সাব্যস্ত করত না। মানে ইবাদত আল্লাহর জন্যও করত, আবার অন্যের জন্যও করত। কিন্তু তাদের একটা, আজকের যুগের মুসলিমদের চাইতে তাদের একটা ভালো, খুবই ভালো দিক ছিল, যেটা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে বর্তমান যুগের মুসলিম নামধারী মুশরিকরা, এরা মক্কার কাফের মুশরিকদের চাইতেও জঘন্য, এরা আরো খারাপ। মক্কার মুশরিকরা এদের চাইতে ভালো, এই মুসলিম নামধারী মুসলমানদের চাইতে। কোন দিক থেকে? বিভিন্ন কিতাবে উনি উল্লেখ করেছেন যে ওরা সচ্ছলতায়, স্বাভাবিক জীবন যাপনে আল্লাহর সাথে অন্যকে শরীক করত, কিন্তু যখন বিপদ খুব প্রবল হতো, প্রচণ্ড বিপদে পড়ত, তখন একমাত্র আল্লাহকেই ডাকতো, অন্য কাউকে ডাকতো না। তাদের অন্যান্য সব বাতিল মাবুদ ভুলে যেত, শুধু আল্লাহকে ডাকতো বিপদের সময়। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন এরা সমুদ্রে ভ্রমণ করত, যখন কঠিন বিপদ, নৌকা ডুবে যাবে, এই অবস্থায় তার অন্য সব মাবুদ ভুলে একমাত্র আল্লাহর কাছে তখন দোয়া করা শুরু করত। আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন ওদেরকে নাজাত দিয়ে, মুক্তি দিয়ে স্থলে নিয়ে আসে, তখন আবার শিরক শুরু করে। কিন্তু বিপদে একমাত্র আল্লাহকে ডাকে। কিন্তু আজকের যুগের মুসলিম নামধারী যারা মুশরিক আছে,
তারা বিপদ যত বেশি তত আল্লাহ ছাড়া অন্যের কাছে যায় তত বেশি, যত বালা মুসিবত তত আল্লাহ থেকে এরা দূরে। আপনার সন্তানের রোগ হয়েছে, ভালো হয় না, তখন সে এমন কোনো জায়গা নাই যে যায় না। বাস্তব এক ব্যক্তি আমাকে বলছে তার মেয়ের অনেক সমস্যা, একটা কিছু কাজ করছে, আমি বলছি এগুলো তো একেবারে শিরক, বড় শিরক, এগুলো করা যাবে না। তে বলছে যে তোমার কথা শুনে আমার মেয়েকে আমি মেরে ফেলবো, তোমার ইসলাম আগে না আমার মেয়ে আগে? নাউজুবিল্লাহ, একেবারে এই ভাষায় বলছে। মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও বলছে যে আমার মেয়ে আগে না এই শিরক আগে, ইসলাম আগে, কোনটা আগে? আমার কথাই কি তার মেয়েকে মেরে ফেলবে? তার মানে ওর আকীদা এত খারাপ যে গায়রুল্লাহ তার উপকার করতে পারে, এ ধরনের শিরকি আকীদা সে লালন করে। সে যতই সালাত আদায় করুক সে মুসলিম হতে পারবে? সে যতই সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, সে মুসলিম হতে পারবে? সে যদি মুসলিম হয় তাহলে মক্কার আবু জেহেল, আবু লাহাবরা এর চাইতে বড় মুসলিম ছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুশরিক বলে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। তো যেটা বলছিলাম যে তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে বান্দাদের সবচেয়ে বড় সমস্যা সর্বযুগে, বর্তমান যুগে আরো বেশি, অথচ তাওহীদুল উলুহিয়ার গুরুত্বটা দেখেন যে মানুষ আর জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করার মূল লক্ষ্যই হচ্ছে ইবাদত, যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এমনকি যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের দাওয়াত ছিল ইবাদত। প্রতিটা রাসূল দুনিয়াতে এসে দাওয়াত দিয়েছেন ইলাহ দাওয়াত, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ মানেই হচ্ছে যে ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, তাদের সবার দাওয়াত ছিল এটা, আন ইউবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা ভাগ আছে, এটা দুইটা রুকুন, যেটা আকীদার কিতাবগুলোতে দেখবেন দুইটা একত্রিত না হলে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে না। তার একটা হচ্ছে তাগুত বর্জন করা, যেটা লা ইলাহা, কোনো ইলাহ নাই, সকল মাবুদকে বর্জন করতে হবে। আর পরে হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এক কথায় আমি যেটা বলছি খোলাসা কথা, সেটা প্রত্যেক রাসূল দুনিয়াতে এসেছেন ইলার দাওয়াত নিয়ে, আর ইলার অর্থই হচ্ছে ইবাদত দিয়ে। সুতরাং কোন মুসলিম নামধারী মুশরিক সে যদি মুসলিম হতে চায় কোশ্চিন কাল ইবাদত বিহীন থাকতে পারে না, তাকে অবশ্যই ইবাদত করতে হবে। দ্বিতীয় দিক সেটা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ইবাদত মসজিদে এসে সে সালাত আদায় করে আল্লাহর জন্য, আর বাইরে তার জীবন কমপ্লিট জীবন হচ্ছে গায়রুল্লাহর জন্য, এই কোশ্চেন কালে মুসলিম হতে পারে না। আজকে আমাদের মুসলিমরা এই ইসলামের যে মূল বেসিস এটা না জানার কারণে আজকে তাদের অবস্থাটা খেয়াল করেন, কি অবস্থা, সুবহানাল্লাহ। তাদের আকীদা তাওহীদ না জানার কারণে আজকে তাদের অবস্থা কোথায় গেছে আপনি চিন্তা করেন। মুসলিম সে মসজিদে সালাত আদায় করছে, মসজিদে আসে হাজিরা দিতে, কিন্তু তার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা বিষয় আপনি খেয়াল করেন, কোথাও তার ইসলাম নাই, কোথাও তার ইসলাম নাই। শুধু মসজিদে এসে সে শুধু হাজিরা দেয়।
এরাই যদি মুসলিমের সংজ্ঞা হতো, তাহলে মক্কার কাফের মুশরিকরা কেন মুশরিক হলো? দেখবেন এখন মুসলিম, সে মসজিদে সে সুন্দর, কিন্তু পারিবারিক জীবনে যান, তার বাড়িতে কোনো পর্দার কোনো বালাই নেই। এটা শুধু মাসলা মাসাইলের বিষয় না, কেউ যদি আকীদা ঠিক রেখে পর্দা করে না তাহলে কবিরা গুনাহ, কিন্তু মুসলিম, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ মুসলিম আজকে যে পর্দা করা ফরজ এটা মনেই করে না, তার মানে তার আকীদায় গলদ আছে। তার নিজের স্ত্রীকে তার ভাই দেখতে পাবে না, এটা যদি আপনি বাড়িতে বলেন, বাড়িতে প্রচন্ড ধরনের ঝগড়া ফাসাদ শুরু হবে। মানে সে এই বিধান মেনেই নিতে পারবে না। কি আমার ভাইয়ের বউ আমি দেখতে পাবো না, এটা হয় নাকি? তারপরে আপনার বউকে দুলা ভাইয়ের সাথে দেখা করতে দিবেন না, তখন সে ওটা মেনে নিতে পারবে না। কি এটা অসম্ভব, হতেই পারে না। অথচ এটা ফরজ বিধান, তার মানে ওর আকীদায় সমস্যা, ও মুসলিমই হতে পারেনি। সে যত বড় পণ্ডিতই হোক, কার অন্তরে যদি এই বিধান নিয়ে সমস্যা থাকে, তার মানে তার আকীদায় সমস্যা, সে তো মুসলমানই হয়নি। আজকের যুগের মুসলিমরা আপনি চিন্তা করেন, শুধু একটা নজির দিলাম, একটা উদাহরণ দিলাম, যে তার পারিবারিক জীবন থেকে একবারে রাষ্ট্রীয় জীবন কমপ্লিট একেবারে গায়রুল্লাহর পথে। তাহলে ওই সালাত দিয়ে কি হবে? ইসলাম কি সে তো বুঝেইনি, কোনটা ইসলাম আর কোনটা বিপরীত শিরক এরা সে বুঝেইনি। আল্লাহু মুস্তাআন। তো বলছিলাম যে প্রত্যেক রাসূল পাঠানোর উদ্দেশ্য ছিল তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ। তারা সবাই এসে একটাই দাওয়াত দিয়েছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের দাওয়াত, এটা হচ্ছে জান্নাতে প্রবেশের অন্যতম একটা শর্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার অন্যতম একটা শর্ত। কিন্তু এটা কি মুখে বলা? কেউ যদি এমনি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই সে জান্নাত পাবে? কোশ্চেন কালে পাবে না। যদি লা ইলাহা এটা যদি মুখের কথাই হতো, তাহলে মক্কার কাফের মুশরিকরা কোশ্চেন কালেও এটা বলা থেকে তারা দূরে থাকতো না, কারণ তারা জানে এই কালেমার দাবি কিন্তু আল্লাহ ছাড়া অন্য সবার ইবাদত বর্জন করতে হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। তখন তারা কি বলছিল? সূরা সাদে আল্লাহ উল্লেখ করেছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওরা বলছে যে এতগুলো মাবুদ সবগুলোকে সে এক করে দিচ্ছে, এটা তো আশ্চর্যজনক কথা। মানে তারা যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি বুঝে গেছে, এটা তার প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই আপনার পুরা জীবন একমাত্র আল্লাহর বিধানে পরিচালিত হতে হবে, পরিচালিত হতে হবে, নইলে ওই মুসলিমের কোনো দাম নাই। এ ধরনের মুশরিকের কোনো দাম নাই, এরা মুসলিম হতে পারবে না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তার কিছু শর্ত আছে, সেগুলো আপনাকে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। সেই শর্তগুলো কি আসেন ওটা আলোচনা করি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোন কোন কিতাবে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত 7টা, কেউ কেউ 8টা উল্লেখ করেছেন, আনা করলেন একই বিষয়। 1 নম্বর শর্ত হচ্ছে যে কোনো মুসলিমকে মুসলিম হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে ইখলাসের সাথে, মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টির জন্যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা ইখলাস, একনিষ্ঠ হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে একবারে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে বলা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর দিক সেটা হচ্ছে আল ইলমু বিমানা,
লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, আপনি বলছেন কি, ওটা আপনাকে জানতে হবে। সেটা দুইটার দিকে, একটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য সব মাবুদ বর্জন করবেন, এই নিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আবার বলছেন যে আমি সেকুলার মুসলমান, তার মানে এটা প্রতারণা। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আবার বলছেন আমি গণতান্ত্রিক মুসলিম, এটা হতেই পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার বলেন যে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী মুসলিম, সেকুলার। এই মুসলিম কখনো মুসলিম নয়, এরা সব কাফের, মোরতাদ। যারা জেনে শুনেও বলে যে আমি সেকুলার, এ কখনো মুসলিম হতে পারে না। যারা জেনে শুনে বলে যে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী, এরা মুসলিম হতে পারে না। বরং লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে, যেটা আমি বিভিন্ন লেকচারে এটা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে, শেখুল ইসলাম উল্লেখ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য যত মাবুদ আছে তাকে বর্জন করতে হবে, এক। দুই হচ্ছে আল্লাহ ছাড়া অন্য যত মাবুদ আছে তাদেরকে ঘৃণা করতে হবে, দুই। তিন নম্বর, প্রকাশ্যে তাদের সমালোচনা করতে হবে, নিন্দা করতে হবে, তাদের কথা বলতে হবে, যেটাকে মক্কার কাফের মুশরিকরা গালি বলতো। মানে মোহাম্মদ, তুমি আমাদের ইলাহদেরকে গালি দাও কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইলাহদেরকে প্রকাশ্যে সমালোচনা করেন, এটা বলতে হবে। যদি না বলেন তাহলে আপনার তাওহীদ পূর্ণ হয়নি। আর অন্যদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে একমাত্র যারা মুখলিস বান্দা, খালেস বান্দা, তাদেরকে ভালোবাসতে হবে, যেটা আমরা বলছি আল ওয়ালা আল বারা। এই পয়েন্টে মুসলিমরা কোথায়? সুবহানাল্লাহ। আজকে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু তার অন্তরে চেতনা লালন করছে ব্রাজিল, আর্জেন্টিনা। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই যে যারা একেবারে মূর্খ মানুষ, সাধারণ মানুষ, তারা রাত জেগে জেগে খেলা দেখে, আর ওই চেতনা সে সারা দিন লালন করে। কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ হলো? যারা মুশরিক, মুরতাদ, ইসলাম বিরোধী যারা, তাদেরকে ঘৃণা করা আপনার কোথায় জীবনে? ওই সালাতের কোনো দাম নাই। অনেক মানুষ আছে সালাত আদায় করে, সিয়াম পালন করে, ঠিকই অমুসলিমদের চেতনা তার অন্তরে। এখন বিশ্বকাপ চলছে, কোনো ম্যাচ না দেখলে তার দিনই কাটবে না। এই রকম যদি আপনার জীবন হয়, তাহলে বুঝতে হবে না, মুসলিম হওয়া যায়নি, দ্বিতীয় শর্ত পালন হয়নি। 3 নম্বর হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এর অর্থ আপনি জানলেন, এটা আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, কোনো ধরনের সংশয়, সন্দেহ রাখা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, তারপরে তাদের কোনো সন্দেহ করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কিন্তু অন্তরে ডাউট আছে, সন্দেহ আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে লাগবে না। অনেক মুসলিমে আছে এরকম। অনেক মুসলমান আছে বলে যে আমরা আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাব। কাফের মুশরিকরা, তারাও তাদের ধর্ম মানলে তারাও তো জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি থাকে, সে মুসলিম, কোশ্চিনকালে মুসলিম না। তারপরে বিষয় 4 নম্বর হচ্ছে আল কবুল লিমা ইক্তাদাতহু হাযিহিল কালিমা বিকলবিহি ওয়া বিলিসানিহি। লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, সেটা আপনার অন্তর দিয়ে সেটাও মেনে নিতে হবে, এবং জবান দিয়ে আপনি সেটা বলবেন, সে দাবিটা, তবে মুসলিম হবেন। 5 নম্বর আল ইনকিয়াদু লিমা দাল্লাত আলাইহি বিআন ইয়াকুনা আল আবদু আমিলান বিমা আমারাহুল্লাহ। 5 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, সেগুলোর সামনে আপনাকে মাথা নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আপনি অনুগত হবেন। যে বিষয় পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করা হয়েছে। আর 6 নম্বর হচ্ছে আসিদক, সত্যবাদিতা। আপনি যেটা বলছেন, এটা এই বলাতে আপনাকে সত্যবাদী হতে হবে, অন্তর থেকে আপনাকে বলতে হবে, মুখে এক আর কর্মে আর এক, এটা যাতে কোশ্চেন কালেও না হয়। আর পরের বিষয় আছে আল মাহাব্বা, ভালোবাসা। আপনি যেটা বলছেন, সে কালেমাকে ভালোবেসে, তার দাবি
সেগুলোকে ভালোবেসে আপনাকে এটা বলতে হবে। এই সংক্ষেপে আমি 7টা পয়েন্ট বললাম, এর বিস্তারিত আলোচনা আমাদের আলেমগণ কিন্তু লিখেছেন ভলিউমকে ভলিউম, যে এই 7টা পয়েন্ট যদি আপনার জীবনে বাস্তবায়িত না হয়, আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, এটাতে কাজ হবে না। কারণ ইবাদতের একটা দিক আল্লাহর জন্যে আর আরেক অংশ গায়রুল্লাহর জন্য, এটা ইসলাম নয়, কোশ্চেনকালেও না। দেখবেন স্কুলের সম্ভবত 7ম শ্রেণীর বইয়ে লেখা আছে, সেদিন দেখলাম যে আবু বকর জাকারিয়া স্যার উনি এটা দিয়েছেন, যে 7ম শ্রেণীর বইয়ে, পাঠ্য বইয়ে লেখা আছে যে এক মুসলিমের একটা নাম দিয়ে, যে সে তার নিজের ধর্ম পালন করে, তার মূল ভাব বলছে, নিজের ধর্ম পালন করে, পাশে প্রতিবেশী আছে হিন্দু, সে হিন্দু এসে এর ধর্মে অংশগ্রহণ করে, আবার হিন্দুদের যখন পূজা হয় তখন সেও গিয়ে তার পূজা অংশগ্রহণ করে। এটা নাকি একটা সুন্দর দিন, নাউজুবিল্লাহ। কোনো মুসলিম যদি এরকম হয়, ছোট বাচ্চাদের এটা যদি শেখানো হয়, তার আকীদাটা কোন লেভেলে যাবে চিন্তা করেন। অথচ কোনো মুসলমান যদি হিন্দুদের পূজায় যায়, সে আর মুসলিম থাকবে? কমপ্লিটলি একেবারে বড় কাফের, তার ইবাদতে সে যদি শরিক হয়। এটা তো কখনো দিন হতেই পারে না। বরং পূজা হলে সে ওটাকে অবশ্যই ঘৃণা করতে হবে, প্রকাশ্যে তাকে বলতে হবে, প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে তোমার এই কাজকে আমি ঘৃণা করি। অন্তরে রাখার সুযোগই নাই। আর সে গিয়ে যদি ওই পূজায় অংশগ্রহণ করে, তাহলে কোন লেভেলে আছে আমরা চিন্তা করেন। এটা হয় নাকি? মানে এমন জগা খিচুড়ি একটা অবস্থা আমাদের আজকে। মুসলিমদের একটা ভোট যে নোংরা সিস্টেম, ওটা দেখেন যে একজন মুসলিমের ভোটের মূল্য যা একজন কাফের ভোটের মূল্য তা। এর কোনো ধর্ম হলো? আপনি সমাজের একেবারে জ্ঞানী মানুষ, আপনি ভোট দিবেন যা মূল্য, আর সমাজের একজন পাগল সে ভোট দেবে একই মূল্য। এটা কোনোদিন ধর্ম হলো? এটা পাগলামি সিস্টেম, এটা তো হতেই পারে না। কাফের আর মুশরিক এবং মুসলিম সমান হতে পারে? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছেন। কিন্তু মুসলিমরা এই আকীদা বিশ্বাস না জানার কারণে আজকে তারা দেখেন কি অবস্থা ধর্মীয় জীবনে, পদে পদে লাঞ্ছিত। কিছুদিন আগে দেখলেন না যে দিন মনে করে হিন্দুদের পূজায় অংশগ্রহণ, নিজের, ওটা আসলে দিন না, ওটা আসলে নিজের সংগঠন, নিজের প্রতিষ্ঠান বাঁচানোর জন্য দিন মনে করে হিন্দুদের ওই পূজার জায়গাগুলো সে তারা পাহারা দিছে। নাউজুবিল্লাহ। মুসলমান হিন্দুদের পূজার জায়গা পাহারা দেয়, এর ঈমান কোথায়? তার মানে ওই তাওহীদুল উলুহিয়া শিখেইনি। এমনকি হিন্দুদের পূজা হচ্ছে, রাজনৈতিক দলের নেতাকে ওখানে বক্তব্য দিছে যে আমার খুব সৌভাগ্য যে আপনাদের এই পূজার অনুষ্ঠানে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ। ওই জন্য সবচেয়ে নিকৃষ্ট কাজ হওয়ার কথা ছিল ওটা, দুনিয়াবি স্বার্থে, দুনিয়া রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য এহেন নিকৃষ্ট কোনো কাজ নাই যে সে করছে না, রাজনৈতিক দল করছে না। তারপরেও সাধারণ মানুষ তাকে ইসলামিক দল মনে করছে। এটা হয় না। তো লা ইলাহা ইল্লাল্লাহর যে 8টা শর্ত বললাম, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলোর মাধ্যমে তাওহীদুল উলুহিয়া আপনাকে কায়েম করতে হবে। যেটা আমি বারবার বলছি যে প্রত্যেক রাসূল পাঠানোর উদ্দেশ্য হচ্ছে ইলাহ দাওয়াত দেওয়া, ইবাদত। এখন ইবাদত একটা একটা করে এটা আমরা দিনে দিনে শিখবো ইনশাআল্লাহ, যে কোন ইবাদতের বিধান কি, কিভাবে সেই ইবাদত পালন করবেন, সেগুলো ইনশাআল্লাহ আসবে একটা একটা করে। কিন্তু খোলাসা কথা হচ্ছে তাওহীদুল ইবাদা হচ্ছে সকল ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওই যুগে তিনি দেখেছেন যে মুসলিমরা যত বিপদে পড়ে তত আল্লাহর থেকে দূরে যায়, অন্যকে ডাকে। আজকের যুগে যদি মুসলিমদেরকে দেখতেন তাহলে কি যাই বলতেন আল্লাহ ভালো জানেন। কারণ আজকে মুসলিমদের মধ্যে শুধু তাওহীদুল উলুহিয়াতেই যে সমস্যা আছে বিষয়টা তাও নাই, তাওহীদুর রুবুবিয়াতেও সমস্যা আছে। দেখবেন জেনারেল শিক্ষিত যেগুলো মানুষ, যারা বিভিন্ন এই স্কুলের টিচার, কলেজের টিচার, তাদের মুখে মুখে শুনবেন যে আগের যুগে ইসলামের বিধানগুলো আগের যুগে চলবে, এই যুগে তো চলবেই না।
ওটা তো মধ্যযুগীয় আইন, এই যুগে চলে না। এই যুগে কি লাগবে? মানব রচিত বিধান লাগবে। অথচ বিধান দেওয়ার কাজ একমাত্র আল্লাহর। এই তাওহীদুর রুবুবিয়্যাতেও সে শিরক করে। গতদিন একটা বলছিলাম যে রিজিক দেওয়ার ক্ষেত্রে, মুসলিমরা রিজিক দেওয়ার ক্ষেত্রেও আজকে মুশরিক। আলাকুল্লিন, এক কথায় যে আজকের যুগের মুসলিম শুধু তাওহীদুর উলুহিয়াতে শিরক করে বিষয়টা তা নয়, বরং তাওহীদুর রুবুবিয়্যাতেও তারা মুশরিক। সামান্য কিছু হলে সে মনে করছে যে আমার ওই মাজারে গেলে আমার অসুখটা ভালো হয়ে যাবে, ওই মাজারে যদি আমি মানত করি তাহলে আমার অসুখটা ভালো হয়ে যাবে, ওই মাজারে বাবার কাছে যদি কিছু চাই তাহলে আমাকে সন্তান দিতে পারবে। এই যে ভালো করা, সন্তান দেওয়া, সবগুলো তো আল্লাহর কাজ, কিন্তু সে নির্ভর করে আছে গায়রুল্লাহর উপর। তাওহীদুল উলুহিয়াতেও শিরক, তাওহীদুর রুবুবিয়্যাতেও শিরক। তাহলে আজকে মুসলিমদের অবস্থা কোন জায়গায় চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।